কিন্তু এই সাহায্যে সাহায্য আমরা গণা পর্যন্ত অতিরিক্ত বালা সব কেন্দ্র থেকে আর আল্লাহ আগামী সংসদ নির্বাচন 7 তারিখ অনুষ্ঠিত হইব, জাতীয় সংসদ নির্বাচন। এইটা এমন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন যা আগামী 5 বছর আমরা হাসিতামি না কান্দিতাম এটা নির্ভর করে 7 তারিখের ভোটের মাধ্যমে। আমরা নিরাপদে শান্তিতে ইজ্জতে বসবাস করতাম, ভাবনাহীন মানুষ লইয়া চলতাম না ভাবনা ফিকিরালা মানুষ লইয়া চলতাম, এটা নির্ভর করে 7 তারিখের ভোটের মাধ্যমে। কারণ জনপ্রতিনিধিরা এমন একটা আশ্রয়স্থল, এমন একজন অভিভাবক, তার মিজাজ খাসলত স্বভাবের উপরে নির্ভর করে তার অঞ্চলের মানুষের সুখ শান্তি। কথাটা ঠিক না? ঠিক ভাত খাওয়াইতে পারত না, ভাত খাওয়াই না আল্লাহ, রিজেক্ট কে দেন আল্লাহ। কিন্তু ভাবনা আল্লাহ দরদি মানুষ যদি থাকে তাহলে দুঃখ সুখ ভাগ করে নেওয়া যায়, দুঃখে সুখে পাওয়া যায়। কথাটা ঠিক না? ঠিক না? যদিও আল্লাহ আমরা এই মন মানসিকতার বিষয় না, আমার বাবার বহুবিধ খেদমত নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু সরকার সংশ্লিষ্ট হইয়া বা জনপ্রতিনিধি হইয়া অধিক সতর্কতার সাথে আমানতদারির ইফতে আমরা কোনোদিন আইসিও না, আমার পরিবার থেকে কেউ কোনোদিন ভোট চাইছেও না। কথাটা ঠিক না? ঠিক না? আমারে মাননীয় প্রধানমন্ত্রী 2006 সাল সেনে জানি না তাই ডাকিয়া নিয়ে অত্যন্ত মায়া করিয়া মহাজোটের সমর্থন দিয়ে আমাদের দক্ষিণ খানাইঘাট আসনের নির্বাচন লাগে পাঠাইছিলাম। সকল জায়গার কথা তো না করা যায় না, নাকি? এর লাগিয়া এবং তাই আমার অপশন দিয়েছিল, আপনার যে প্রতীক নিয়ে আপনার মান ইজ্জত রক্ষা করি যেন আপনার মতো কিছু মানুষ সংসদ হওয়া দরকার। তখন আমি আইসলাম, আপনারা আমার প্রতি সমর্থন জানাইছেন, মায়া মহব্বত করছেন, আমি এর লাগেও কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে ইলেকশন পোস্টপন্ড হয়ে গেল, 2 বছর মিলিটারি শাসন হয়ে গেল। এই দিক থেকে আমি ফিরে গেলাম। যদি আমি ইলেকশনের খাইছি হইতাম, আজ থেকে 6 মাস আগে, 3 মাস আগে চেয়ারম্যান সাহেব অফিস হইয়া বইলাম মনে, বাজারে গিয়ে হাঁটিলাম মনে, গাড়ি থেকে হাত বার হরি লাড়াইলাম মনে, এটা করি না মানুষের। উপরন্ত যদি আমি পদ পদবীর লালায়িত হইতাম তাহলে বিগত 15 বছরের ভিতরে 1-2 বার সংসদে যাওয়ার কিন্তু আমার সুযোগ আছিল না। আপনার দিলা না নেই আমার, আমি লাইনের মানুষ নয়, আমার অন্য ব্যস্ততা আছে, আমার পরিবার অভ্যস্ত নয়, আমার যারা মায়া করেন। আপনারা জানেন আমি এক সংগঠনের সভাপতি, আমরা যে লাইনে কাম করি এই লাইনে বুট নাই, বুট ছাড়া জনস্বার্থে জনখেদমতে যা করার তাই করি আমরা। অর্থাৎ রাজনীতি থেকে উর্ধে বা সরিয়া টানার চেষ্টা করি। এর ভিতরে কিছু আন্দোলনের প্রয়োজন হয়েছে, আপনারা সমর্থন দিচ্ছেন, আপনারা দেখছেন যে আপনারা অঞ্চলের সন্তান না নেন, আপনারা এই সমর্থন এবং ভালোবাসার সুবাদে আমার দেশ বিদেশের লক্ষ লক্ষ কর্মী হলোর উৎসাহ উদ্দীপনায় আমি কিছু ভূমিকা রাখছি যেটা সময় উপযোগী আছিল এবং সঠিক সময়ের সঠিক তদবির আছে, যেটার কারণে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ শিক্ষা ক্ষেত্রে এক মহা বিপর্যয় থেকে রক্ষা হয়েছে। যে বইটা গত জানুয়ারিতে হওয়ার কথা আছে, এই বইটা যদি 6 বাচ্চারা ছেলেমেয়েরা এখন হইয়া খুলতো, কোন ধর্মের মানুষের চায় না যে আমার বাচ্চা অঙ্কুরে বিনাশক, আমার বাচ্চা অশ্লীল, আমার বাচ্চা দুর্নীতিগ্রস্ত, কোন ধর্মে চায় নি। আমার আফসোস লাগে যখন হয় যে আমি মাসা শিক্ষা লেগে আন্দোলন করছি, আমি মাসা শিক্ষার নিয়ত ফরাইয়া এর উর্ধে উঠিয়া স্কুল, ইউনিভার্সিটি, মুসলমান, হিন্দু জাতির উদ্দেশ্যে আমি কিছু খেদমত করার চেষ্টা করছি। এই যে বইটা আইল না গত জানুয়ারি, যেটার ফাত্তা করলে ছেলেমেয়েরা একসাথে অন্তত 8টা উলঙ্গ ছবি দেখলো। অনেক শিক্ষক আছেন যারা কাছে বই পৌঁছে গেছে, তারা কইতে পারবা বই লক্ষ্য করে। ভিতরে একটা পার্ট, একটা চ্যাপ্টার আছে যেখানে ডারউইনের থিওরি আছে, মতবাদ আছে।
এই মতবাদর সারাংশ হইল যে মানুষ আদম থেকে নাই বান্দর থেকে মানুষ হইছে। যখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গেলাম, যেহেতু তাই আমার মায়া করে স্নেহ করে, আমার চেয়ে দেখা গেল তান দরদ আরো শত শত গুণ বেশি। কারণ তাই না আমার যে কোনো ভাবে বুদ্ধি বিদায় করতে পারলাম, দমক দিয়ে বিদায় করতে পারলাম, কথা ঠিক নাই, আমার তো কিছু করার নাই। কিন্তু তার ভিতরে এই দেশের বাচ্চাইন্তর চিন্তাটা দেখলাম আমার চেয়ে হাজারো গুণ বেশি। তাই এই 40 মিনিটের বইটাকে 19 কোটি টাকার বই বাজার এবং নতুন বই ছাপিয়া দিতে অনেক বিলম্ব হয়েছে, কিন্তু নতুন বই ছাপিয়া দিছে। এখনো যে বইটা এবারের জানুয়ারিতে আইব, এই বইটা বিতর্কিত এই অর্থে, এখানে তো আপনারা দেখছেন যে এখন বেলাইন দিয়া খাট দিয়ে রুটি বানানি শিখানিও, ডিম বিরান করানি শিখানিও, কথা কোনোদিন শিখানি লাগেনি স্কুলের টাইম নষ্ট করিয়া। বিছনা কিলা, আটাইটা কিলা, মশারি টাঙ্গাইতে এখানে লাগেনি। কিছু অশ্লীলতা সম্পন্ন বই আছে যেখানে বয়স সন্ধিকালের বিভিন্ন কথা আছে, এবং একটা চ্যাপ্টারও গিয়ে আছে এসব বন্ধু বই। এর অর্থ হইলে ক্লাস 6 থাকতে বাচ্চা ছেলে মেয়ে লাইন মারা শিখিয়ে দিতে, এটা কোনো অভাবে চাইব না। আমার একটা বিশ্বাস জন্মিছে যে রাষ্ট্রপ্রধান, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যারা হন, তাদের ফিকির চেতনা চিন্তার কাছে যে কোনো সুপরামর্শ যায়, তারা অবশ্যই সেটা গ্রহণ করে। আর সবগুলা বই ফাত্তা উল্টাইয়া দেখিয়া তাদের পক্ষে সংশোধনী দেওয়া সম্ভব নয়। এই মর্মে কিছু বিষয় আসলে সামনে থাকার কারণে গত 3 মাস যাবৎ তাই না আমার ইলেকশন করবার লাগে অত্যন্ত চাপ দিচ্ছে। আপনারা জানবেন যে তান পক্ষ থাকি সমর্থনটা আমার যে কোনো সময় পাওয়া সম্ভব। প্রত্যেক ইলেকশনও তাই না আমার ডাকিয়া নিয়ে এই আসনটা সমঝাই দিবার লাগে আপনার চেষ্টা করছি। আমার কথাগুলো ভাইরাল, মাননীয় প্রধানমন্ত্রী খানা যাইব না আমার কথা। এমনকি 2018 সালে আমার ইংল্যান্ড থেকে খবর দিয়া নাই, আমার জানা আছে, ডাকিয়া নিয়ে আমারে কইলা যে সবে নিত চাই আপনার লাগে আমি 13 দিন থেকে বাড়ছে। আলহামদুলিল্লাহ, তার ভালোবাসার যে জানলায় দাম করে দেন। তো আমি কইলাম যে আমার পক্ষে সম্ভব না। এবারও আমি বারবার না করা সত্ত্বে আমার কিছু দেশের আলিম উলামা মাশাইখ হল, বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি বেসরকারি যারা বুদ্ধিজীবী, যারা ফিকিরকারী, দেশ দরদি, এরা আমার ইলেকশনের 2 দিন আগে বাধ্য হচ্ছে যে আপনাকে ইলেকশন করিয়া সংসদে যাইতে। এখানে আপনি আজান দিতে হইলে মসজিদের হুরগি বার উবাইয়ে দিতে পারতেন না। আজান দিতে হইলে আপনি গিয়া মুয়াজ্জিন সাহেবের হুজরা খুলিয়া মাইক অন করিতেও আজান দিতে হইল। এটা দরজা খোলা লাগবে না না সাল হারিয়া মাইতে পারবো আপনাকে ইলেকশনের মাধ্যমে আইতে। যদিও আমার ইলেকশন ছাড়াও বিভিন্ন পদ পদবীর কথা কোয়া হয়েছে, আমি দেখলাম যে আমার বাবার যে আদর্শ আর আমার যে কারণে আপনারা বিশ্বাস করেন, মায়া করেন, এটা হইল কি আমার সততা এবং আমার সাহসের কারণে। আমি তো নিমাত্র হইয়া বই, তাহলে আপনারা মায়া ছুটি জীবন আনি আমার উপরে। জাতির একটা প্রত্যাশা আছে না? আমি দেখলাম যে আমি স্বতন্ত্র হইলে আমি স্বাধীন চেতা থাকতাম পারবো। আমি দেশ জনগণের পক্ষে, জনগণের কোনো দুর্গতি থাকে, কোনো কষ্ট থাকে, কোনো অনিয়ম থাকে, তাইলে এগুলা অকপটে সাহসের সাথে হওয়ার একটা সুযোগ হইল কি আমি স্বতন্ত্র প্রার্থী হওয়া। এখন আমি ক্ষেত্রী প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ খানাইঘাটবাসীর সামনে আইছি। আপনারা খুশি হয়েছেন না বেজার? আমার এক সাংবাদিকে জিজ্ঞাসিলাম, টিভি সাংবাদিকে, যে আপনার যে এত সমর্থন, এটার কারণ কিতা, আর আপনি এই সমর্থনটা কি জনগণের প্রত্যাশাটা কিতা উপলব্ধি করছেন? সমর্থনের কারণে আমি কিতা হইতাম, আমি বললাম যে মানুষ পরিবর্তন চায়, মানুষ সংসদ গিয়া কার্যকর ব্যবস্থা চায়। কারণ দল থেকে যারা যায় তারা কিন্তু মাত্রে দলের বিপক্ষে যায়, ওটা আসার কথা। 2 নম্বর হইল কি যে আমি যে প্রত্যাশাটা দেখছি, আগে মানুষের ভোট দিত ভাত খাইবার আশায়, এখন মানুষ সচেতন হয়েছে, বুঝে যে ভাতর মালিক চেয়ারম্যান সাহেব নাই, এমপি সাহেব নাই, আল্লাহ খাওয়ায় নাকি।
উন্নয়নশীল দেশ আমরা দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হয়েছে, রাস্তাঘাট সুন্দর হয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, সব কিছু আমরা উন্নত, কিন্তু আমরা চারিত্রিক অবনতি অন্য উন্নতিও এই বিষয়ে আমরা আপোষ করি নিতাম নি দুনিয়ার থাকতে যে যার যে তামনে করো না, আমরা সাধ্য মতো বোঝানি দরকার যে এই ছেলে তোমার বাপরে তুমি মান্য করতে বাধ্য, এই কথা বোঝানি দরকার আছে না? উস্তাদ আর ফ্রেন্ড সমান নাই, উস্তাদ মানতে এই পরিস্থিতি এই পরিবেশ আমরা চাইনি না চাই এর লাগি গড়ে বাড়ে আইন প্রণেতা হিসাবে জাতীয় সংসদে গিয়ে কথা পড়ার দরকার আছে না? এই মহৎ উদ্দেশ্য, নেকির উদ্দেশ্যে, এবং আমার বিশ্বাস যারা আমার মায়াকররা খাটিরা ভোট দিবা, আল্লাহ আমার কি সওয়াব হইতো না, আল্লাহ সবরে সমানভাবে সওয়াব দেবে। মুয়াজ্জিনে আযান দি যত মানুষের মসজিদ আনয় প্রত্যেক মানুষের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হয়, মানুষের কমে না কিন্তু সমান সওয়াব দেওয়া হয়। মুসলা বুঝছই নি বিষয়টা? আমি আপনারা পক্ষ থাকিয়া আমার জীবনের একটা মুডকে চেঞ্জ করে দিয়েছি, ঘুরে গেছি। আমি এখন তো আমার বড় ভাইসের কথা কইতাম, লোকা বড় ভাইসের যদি গদ্দির মাঝে বইয়া রাজসিংহাসনে বইয়া আরামে দিন কাটাইতে চাই, তাতে বড় সাহর পক্ষে সম্ভব আছে না? আছে। সকালে ঘুম থেকে উঠে একটু যাইয়া দেখি বড় ভাইসা ওখানে মধ্যে মরা বাড়িতে গেছেন। আমারে কইলা তুমি টাকা 10,000 দেও, আমি 10,000 দিব, আরো লাগলেও দিবা, আমিও দিব। দেখতেছে কিতা কথা কইলা সুরমা কুশিয়ারা, আমরা কুশিয়ারা বরাপ ইয়া লাগিয়া কিন্তু সুরমা ইয়া গুলো দিছে না নি? কইলা সুরমা কুশিয়ারার অনেক জায়গা গাঙ্গ মহিলা হলে গোসল করে, এরা আবরুর লাগি কোনো ব্যবস্থা নাই, এরা বেআবরু অবস্থায় গোসল করেন। আমরা গাড়ি কাপড় দিছে এক ডেরা টাঙ্গে টাঙ্গিয়ে দিতাম। যে মানুষ নিরাপদে নির্বিঘ্নে থাকার কথা, কোনো চিন্তা ছাড়া থাকার কথা, তার চিন্তা ভাবনাটা কই গিয়া পৌঁছিছে, চিন্তা সুরমা কুশিয়ার তীরে তার নজর গিয়া পৌঁছিছে। তো মানুষ যতদূর স্বপ্ন দেখবো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মানুষের যত বড় স্বপ্ন দেখবো, ছোট স্বপ্ন দেখলে ছোটর মাঝে ঘুরিব, আর যদি সে বড় চিন্তা মানুষের লাগি সমাজের লাগি যদি বড় চিন্তা দেখে, আল্লাহর জমিন আল্লাহর ডিসিপ্লিন তৈরি লাগি যদি বড় স্বপ্ন দেখে, যত বড় স্বপ্ন দেখবো আল্লাহ তত বড় স্বপ্ন দিয়ে তারা পৌঁছে। অনেক সময় হয় না যে বেড়া মাছে হলো ভাঙ্গিলা, আমরা গাঁওতে সবাই জানি বেড়া মাছে হলো ভাঙ্গিলা, ওইতে পারে আপনার আর এই বুট খালি জপির খানাইঘাট লড়াই তো না, সংসদ পর্যন্ত লড়াই দিতে পারে। এবং এই বুটে আপনারা ইজ্জত কমাইতো না, আপনারা ইজ্জত বাড়াইয়া দিত। আমি সদরপুর একটা সভা করিয়াছি, মনে হয় জনসংখ্যা আপনারা কিছু কম হইব, কিন্তু অতি কম হইতাম না, প্রায় সমান সমান। তার মুরব্বী হিসাবে কইলা যে তান্তানোর মান সম্মান জকিবেন খানাইঘাট বাসীর চেয়ে আরো 10-20 গুণ বেশি অন্যান্য থানাতে আছে। যদি আমরা তার মতো ভালো মানুষের বুট দিয়ে ফাঁস করতাম, আমরা মুখ দেখাইতে পারতাম। আমি আমার ভালো মানুষ কইয়ার না, কিন্তু আপনারা দিল একদিন আছে না যে আমরা আমানতদার বা আমরা ভালো মানুষ। মানুষ পরিবর্তন চায়। আমি যদি আল্লাহ আমার তৌফিক দেন, আমি আপনারা ভালোবাসায় শিখতে হই, আমি বিজয়ী হই। দোয়া করবো আমি যেন গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে বসতে পারি। আমার পারিবারিক ঐতিহ্য নাকি তা আপনারা বিশ্বাস করেন না? 2 নম্বর হইল কি খানাইঘাট জাতিগঞ্জের ভেদাভেদ, মানিকপুর ইউনিয়ন আমার ইউনিয়ন, আর 74 ইউনিয়ন হইল গিয়ে খানাইঘাটের একেবারে জৈন্তার সাথে মিলিত ইউনিয়ন। 12টা গৃহ হইল গিয়ে আমরা দিয়ে কুনাকুনি শেষ ইউনিয়ন। আর লক্ষ্মী প্রসাদ 1 নম্বর থেকে বিরসি পর্যন্ত হইল গিয়ে কুনাকুনি। গোলাপগঞ্জের খান্দাত গেছে বাণীগ্রাম ইউনিয়ন। এত বিশাল এলাকা নিয়ে আল্লাহ আমারে এই ভেদাভেদের ঊর্ধ্বে সব অঞ্চলকে সমানভাবে সুষম বন্টন এবং ইনসাফের ভিত্তিতে দেখার তৌফিক দান। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত মানুষ, এমনকি আপনারা লক্ষ্য করছেন বা করতে পারেন শিক্ষার লাগে করিয়ার। আমি কিন্তু ভোট ব্যাংকও খুঁজাই না, আমি জনগণের ভালোবাসা খুঁজাই। আমি আঠিয়া যাইতে সময় কোনো বাচ্চা যার ভোট আইতে সময় আরো 10 বছর বাকি, তারেও আমি মায়া স্নেহ দিতে কম করি না। কারণ
আমি যদি জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখি তারও ভালোবাসা পাওয়ার হক আছে। প্রায় 10 লক্ষ মানুষ দেখি হানাইঘাট, যদিও বুট 60 লক্ষ 2000 সামথিং। এই ভেদাভেদের ঊর্ধ্বে থাকিয়া ধনী গরিব, হিন্দু মুসলমান, কৌমি সরকারি, এই অমুক দল হরণ তান্ডে শেষ, এই অমুক দল হরণ তান্ডে বাসাইয়া দেও, ইতা নীতির ঊর্ধ্বে থাকিয়া আল্লাহ যেন আমার ইনসাফর একটা সমাজ কায়েম করবার তৌফিক দান করেন। অনেক ভাই অগণিকরা নির্বাচন নাই, এরা বিড়ম্বনা বা হয়রানিত নানাবিধ কারণে আসলে বিএনপি সব ভোট দলাইছে না ইলেকশন। আমার খানাইঘাটও কইছেন, যে বহুত নেতৃস্থানীয় মানুষও কইছেন, সাধারণ মানুষও কইছেন যে বুটরে নফরত করলাম মনে, বুটরে চেষ্টা করলাম মানে আটকাইবার, কিন্তু আপনি আইছেন ইনো অন্য আসন লেখার নাই, আপনার কারণে বুট কেন্দ্র দিয়ে আপনার বুট এটা দিয়ে আওয়াটা উচিত। যেহেতু সর্বদলের লোকে আমরা মায়া আছে, আছে না নিয়ম। 2 নম্বর হইল কি যে এরা দুঃখ সুখর কথা বুঝনেওয়ালা কন্যাওয়ালা কিছু মানুষের দরকার আছে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাই আর যে জকিউল খানাইঘাটর উন্নয়নের ক্ষেত্রে আলিম উলামা গুলোরে আমরা দিছি, ফরিদুদ্দিন চৌধুরী সাহেব গেছেন, নজিরপুরি সাহেব গেছেন, এর আগে বাইমপুরি সাহেব গেছেন, আমরা সুনাম হয়েছে না দুর্নাম হয়েছে। আমিও তো হটাই মেসাব সুপ্রিয়া মেসাব জানি আমি, জি আমারে দিলে আপনার ইজ্জত বাড়বো না কমবো। যদি আল্লাহ আমার সফল করে 2 থানা যেটুকু সম্ভব হয়, মাসও 2 মাস হইল, বহুত গরিব আছে যারা চেয়ারম্যান সাহেব খান্দা লইতে পারে না, এরা খান্দার জায়গা দিয়ে তারা দুঃখটা শোনার তৌফিক আল্লাহ দান। ইউনিয়ন ভিত্তিক হয়তো সময় লাগবো, কষ্ট হইব, ইউনিয়ন ভিত্তিক জনপ্রতিনিধি গুলোরে লইয়া মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এলাকার সমুজদার ফিকিরখারি মানুষরে জমাইয়া ইউনিয়ন ভিত্তিক যদি আমরা সমস্যা চিহ্নিত করিলাই, তাইলে সমাধান করতে কোনো অসুবিধা হইব না। এইভাবে চেষ্টা করবো আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করিয়া জকিউল খানাইঘাট আসলে অবহেলিত বঞ্চিত। এখনো খানাইঘাট গেলে দেখবা আপনি রাস্তাঘাটের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড প্লেস আছে। এটা 12টা ফিট বইয়া কষ্ট না ফুল বইয়া আপনি চিন্তা করতে পারতাম যে মানুষ কত কষ্ট আছে, মানুষ কত জুলম আছে। মমতাজগঞ্জের খানদার এক মহিলা আমার বেগম সাহেব কইলা যে আমরা কইছিল আমার ফুড়ির বিয়ার সাহায্য করতে, আমার জলদি জলদি বিয়া হাত দিয়ে দিলাম। গত 15-20 দিন আগের ঘটনা, ইলেকশন শুরু হওয়ার 15-20 দিন আগের ঘটনা। তাই কৌতূহল করে জিগাইল অত তাড়াহুড়া খেনে আমি রাইতু ঘুমা করতে টাইম বেমার পড়ে গিয়ার আমার এতিম চিন্তার রাইত ফারা দিয়া রাখি দরজা খাটিয়ে নিবা গিয়া। ইলা দুঃখী মানুষ এই অঞ্চল আছে আপনারা, হ্যাঁ, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন, কি যাতনা বিষে কবু আসির বিষে ধ্বংস নিজারে সাথে খামর দ্বারা মারছে হেউ উদ্বাস আমার খামর বিষ কতটুকু দ্বারা। এই অসহায় মানুষের পাশে আল্লাহ দাঁড়াইবার তৌফিক দান যেন মানুষ দ্বার খুলিয়া ঘুমাইতে পারে, নিরাপদে ইজ্জতে ঘুমাইতে পারে। সমাজের সেই বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াইবার তৌফিক আল্লাহ দান করুন। আপনারা আজকে জমিয়া আমার যারা খুশি করলো, আল্লাহ আপনারা গড়ে বারে দুনিয়া আখেরাতে খুশি রাখুন। সর্বদলীয় সর্বপেশার মানুষের কাছে আমার গুজারিশ, 7 তারিখ খেতলি প্রতীক খালি আজকের সমাবেশ হইলে শেষ হইতো নাই। আপনারা মা বোন হলরে সিনাইয়া, যেমনকি ব্যালট পেপার বাইন্ড করার ক্ষেত্রে অনেক বুট নষ্ট হয়ে যায়। যদি আপনি সোজা বাইন্ড করেন তাহলে বুট নষ্ট হয়ে যাবে, লম্বায় বাইন্ড করতে সম্ভবত আমার প্রতীকটা যাবো 60 নম্বর সিরিয়াল। যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা আসেন, যারা খাড়া হয়েছেন, তারা সম্মানী মানুষ। আমি আশা করবো আমার কোনো কর্মী সমর্থকর দ্বারা কোনো মন দুঃখ, কোনো বেয়াদবি ওইটা আমি কামনা করি না। আপনারাও রাইতু গুমা করি ফজর নমাজ নষ্ট করুক, আমি এটা কামনা করি না। আপনারা ইমান আমল খাসলত সব জায়গার থাকতো, আমরা আদর্শগতভাবে ভোটের বিপ্লবে বিজয়ী হইব ইনশাআল্লাহ।
যেভাবে সুর হয়েছে কিতা মনে করেন আলহামদুলিল্লাহ। সেই বিজয় হবে জনগণের, দুঃখী মানুষের, ধনী গরিব সকলের বিজয় হবে, জকির হানেঘাটের বিজয় হবে। এই খেতলি জানেন গীতা বুজুর্গানে কেরামি খেতলি ফানি খাইতাও অজু করতা, আর এমন কোন গড় নাই চা গরম করতে খেতলি না দরকার। সুতরাং খেতলি প্রতীক ভালো হয়েছে না এটা, সততর খুব ভালো প্রতীক নাই, তরমুজ কদু ওটা আছে, এটা মানুষের বলে কদু এমপি, এটা কি খেতলি ভালো না? যাই হোক, আপনারা এই বুটল লাগিয়া গ্রামে গঞ্জে সবরে উৎসাহিত করিয়া, আমরা সমাজে বহুত মানুষ আছে যারা বুট কেন্দ্রের দায়িত্ব চায় না, কষ্ট দুর্গতি মনে করে, কিন্তু আপনারা বিশ্বাস করে রাত্রে আপনারা অত্যন্ত মুসলমান বা হিন্দু, মুসলমানের পাশে হিন্দু ভাই হলো আসেন, মানবতার সেবক যেহেতু সেবা করবার লাগে আমি ইরাদা করছি, সব ধর্ম লাগে তো আমার সমান দরদ থাকবো নাকি দেয়। আপনারা এই দিকদারিটারে কষ্টটারে আপনারা মানবা কারণে যে আমি আমার কোনো শহর ইলেকশন নাই, আমার জীবনে একটা বড় ত্যাগর লাগিয়ে আমি প্রস্তুত হয়েছি। তা আমি যদি 5 বছরের ত্যাগ বা আমার দায়িত্বরে আমি আমার উপরে টানিয়ে আনতে আমি সম্মত হইলাম, তাহলে আমার 1 ঘন্টা কষ্ট করতে নেই আপনারা। আমি আপনারা দোয়া চাই, আর আপনারা আল্লাহ দিন দুনিয়া দর্শন করি দেখবা, খাস করে পরম মুখাপেক্ষিতা থাকে আল্লাহ আপনারা বাঁচান। এটা সবচেয়ে বড় একটা জিল্লতি, পরের মুখাপেক্ষিতা। আল্লাহ আমাদের তান মুখাপেক্ষী বানায় না। ওইজা সাআলতা ফাসআলিল্লাহ ফাস্তাইন বিল্লাহ। হাত্তাকে আল্লাহর নবী শিক্ষা হইল কি তোমরা যদি একটা ছাগলের রশির প্রয়োজন হয়, সেটাও তোমরা টানতে হইলে তাই ছাগলের রশিও দিয়া দিবে। আর আল্লাহ জানাইয়া দিলাইছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার উপরেও ভরসা করে নিছে আর কিচ্ছু লাগতো না, তাহলে আমি আল্লাহ যথেষ্ট। গায়বী খাজানা থেকে আল্লাহ সবকিছু জোগাড় করে দিবে। লা ইয়াহতাসিব হাইসু লা ইয়াহতাসিব, আনএক্সপেক্টেড ভাবে আল্লাহ দিয়া দিব। আল্লাহ আমরা পয়লা নম্বর বুঝার তৌফিক দান করো, হিম্মতি ইমানি সাহসী বানাইয়া দেন। আমি আপনারা শুকরিয়া আদায় করি, আমি খুবই ক্লান্ত, আমি এখন রসদ দেব গিয়া, আপনারা এখন আর মিছিল করবা না, যেহেতু আমরা আইন মানিয়া চলা উচিত। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবা ও গুজারিশটুকু রাখিয়া আবারও সবার শুকরিয়া আদায় করি আমার কথা আমরা শেষ করিয়া ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।